হ্যাঁ, করছি মাত্র। ভালো কথা মনে করছো। এইরকম কেউ একজন প্রতিদিন মনে করবা। গতকালকে ক্লাসেও মারিয়াটা মনে করছে। গতকালকে ক্লাসেও মারিয়া আর কি এই কথাটা বলে দিয়েছিল যে ভাইয়া ক্লাসটা রেকর্ড। ঠিক আছে। What relates that his principal goal in writing the poem in the lyrical ballad was to portray common life in interesting and honest way. যে তার মূল লক্ষ্য ছিল কি এইখানে লিরিক্যাল ব্যালাডে এই রাইটিংটা লেখার কারণ কি সে মানুষের জীবনটাকে তুলে ধরতে চেয়েছে। ঠিক আছে। কারণ মানুষের সাধারণ জীবনটাকে সে এইখানে প্রতীয়মান করতে চেয়েছে। ঠিক আছে। সেই জন্য সে আধ্যাত্মিক ল্যাঙ্গুয়েজ বা কঠিন স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে, ঠিক আছে, সে কি এসেছে কমন মানুষের ল্যাঙ্গুয়েজ নিয়ে সে এখানে ডিল করেছে। ওকে ওকে এবার আসো 5 নাম্বার প্যারাগ্রাফে সে বলেছে যে লফটি ল্যাঙ্গুয়েজের কথা, যেটা নিউ ক্লাসিক্যাল রাইটাররা এই লফটি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ ভাই করছে। ইভানরে জয়েন করেন। রবিউল রবিউল জি ভাই। তোমার কয়দিন ক্লাসের জি ভাই। পারফরমেন্স দেখছি, এখন কিন্তু ইদানিং পারফরমেন্সটা করো না কেন? কি বাসায় প্রবলেম? না ভাই। ক্লাসে পারফরমেন্স করবা। The late neoclassical poets believed that the lofty poetry they write bring them, আচ্ছা, লফটি পোয়েট্রি কি করে তাদেরকে পোয়েট্রির সম্মান বাড়িয়ে আনে, এটা তারা মনে করত। ঠিক আছে। আচ্ছা, বাকিটা পড়ে নিও। ভাইয়া হ্যাঁ ভাইয়া। বুঝি নাই কথা। লফটি পোয়েট্রিটা কি? লফটি পোয়েট্রি হচ্ছে একদম যেই পোয়েট্রিতে অনেক কঠিন ওয়ার্ড ডিকশন ইউজ করা হয়, অনেক বেশি শব্দ ভান্ডার থাকে, যেটা সাধারণ মানুষরা খুব বোঝার কথা না, সেই পোয়েট্রিটাকে বলা হয় লফটি পোয়েট্রি। আর প্রেজেন্টারি পোয়েট্রি বলতে বোঝায় যে এটা খুব সাধারণ মানুষের ভাষায় লেখা হয়, খুব সহজ বোধগম্য হয়, সেটাকে বলা হয় প্রেজেন্টারি পোয়েট্রি। বুঝছো? জি। ওকে, তো আজকে আমরা ওয়ার্ডস অফ রিইটারেটস এখান থেকে পড়বো। এই জায়গাটা আজকের ক্লাসের যে টপিকগুলো, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন জায়গায় প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। দেখো কি বলছে। Words reiterates that there is no essential difference between language of poetry and language of prose. তোমাদের প্রোজ নিয়ে অথবা ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কোশ্চেন আসলে এখানে কিন্তু এই প্যারাগ্রাফটা অ্যাড করতে হবে। ওয়ার্ডস অফ রিইটারেটস পুনরায় পুনরায় সে বলতে চাচ্ছে যে দেয়ার ইজ নো এসেনশিয়াল ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ। পোয়েট্রি এবং প্রোজের ল্যাঙ্গুয়েজে কোনো ডিফারেন্স থাকে না। People often personify poetry and painting as sisters. পোয়েট্রিকে পেইন্টিং এ সিস্টার মনে করা হয়, একটা ছবির মতো করে, একটা বোনের ছবির মতো করে বা বোনের মতো করে ছবি আঁকার মতো করে মনে করে। বাট হোয়াটস দ্য থিংস পোয়েট্রি অ্যান্ড প্রোজ আর ইভেন ক্লোজার। পোয়েট্রি অ্যান্ড ক্লোজ কি তার থেকেও বেশি ক্লোজ মনে করে। তার মানে এইটা বলতে বোঝাইছে যে পোয়েট্রির ভাষা এবং প্রোজের ভাষাটা কি কোনো পার্থক্য নাই, তাদের ল্যাঙ্গুয়েজ গুলা ঠিক ভাই বোন যেরকম ক্লোজ, ভাই বোনের ছবির মতো ঠিক ওই রকমের ক্লোজ। ঠিক আছে। ওকে, তারপর বলছে কি দে বোথ। এটা কিন্তু দেখো যেই জায়গায় জায়গায় যে তোমার ইনভার্টেড কমা দেখবা, এটা মানে মনে করবা যে এখানে কোটেশন আছে। এইখানে কোটেশন গুলো কি তোমরা পুরোটা না পড়লেও তোমরা অল্প একটু করে পড়েও মেইন জিনিসটাকে রাখতে পারো। কি বলছে, দে বোথ স্পিক বাই অ্যান্ড টু বাই দ্য সেম অর্গান। অর্গান মানে অঙ্গ।
তারা তারা দুইটাই কি পোয়েট্রি এবং প্রোজই কি একটা বডির দুইটা অঙ্গের মতো। Their affection are kindred and almost identical, not necessarily differing even degree. So এইটুক দরকার নাই। ওকে, অর্থাৎ রিয়েলাইজ দ্যাট, অর্থাৎ বুঝতে পারে যে সাম পিপল মে থিঙ্ক রাইম অ্যান্ড মিটার। আচ্ছা, রাইম অ্যান্ড ইমিটার ইম্পর্টেন্ট। সাম ওয়ার্ডস রিয়েলাইজ দ্যাট, ওয়ার্ডস প্রকাশ বুঝাইতে চেয়েছে যে বুঝেছে যে যে কিছু মানুষ হয়তো থিঙ্ক করে, চিন্তা করে যে রাইম অ্যান্ড মিটার ডিস্টিংগুইশ পোয়েট্রি ফ্রম প্রোজ। রাইম অ্যান্ড মিটার কি পোয়েট্রি এবং প্রোজটাকে কি করে, আলাদা করে। ডিস্টিংগুইশ মানে আলাদা করা বা বিবেচ্ছেদ করা, ঠিক আছে। বাট হি থিঙ্কস দ্যাট দিস শর্ট অফ রেগুলার অ্যান্ড ইউনিফর্ম, কিন্তু এটা কি বলা হয়, একটা একটা মানুষের ইউনিফর্মের মতো, ঠিক আছে। একটা মানুষ যেমন তার ইউনিফর্মটাকে রেগুলারিটি মেনটেন করে পড়তে হয়, ঠিক পোয়েট্রি এন্ড প্রোজ তারা রেগুলারিটি মেনটেন করে একে অপরের সাথে চলাফেরা করে, ঠিক আছে। তার মানে পোয়েট্রির পোশাক কি প্রোজ, প্রোজের পোশাক কি পোয়েট্রি, ঠিক আছে। ডিস্টিংশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বিটুইন কমন ল্যাঙ্গুয়েজ। ডিস্টিংশন কি কিসের মধ্যে রয়েছে, কমন ল্যাঙ্গুয়েজের মধ্যে, এন্ড পোয়েটিক ডিকশন পোয়েটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। তার মানে পোয়েটিক ডিকশন কি, হোয়াট ইজ পোয়েটিক ডিকশন? পোয়েটিক ডিকশন, ভাইয়া হ্যাঁ ভাইয়া। যেখানে পড়াচ্ছেন না, আমি এই জায়গাটা দেখতে পারতেছি না। ওই আগের জায়গায় উপরে পড়াইছিলেন ওইটুকু দেখতে পারতেছি। আমিও তো দেখতে পাচ্ছি না, আমি পিডিএফ দেখে দেখে পড়তেছি। ওই গত এক মাসে তোমার এটা মুছতে দেখি নাই। থাকেনি না নাকি, আসেনি না? কও যে আপনি তো অফিসেই আসেন না, দেখবেন কেমনে? আজকে বলে আগে, কই আজকে আগে এলাম, আজকে 11:30টার দিকে এলাম। আচ্ছা দেখো তো, দেখো তো তোমাদের এখন স্ক্রিন দেখা যায় কিনা। জি ভাই, এখন দেখা যায়। এত সময় দেখতেছিলাম না। এখন দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, আমি তাহলে আবার এই প্যারাগ্রাফটা প্রথম থেকে শুরু করছি। ওয়ার্ডস রিয়েলাইজেস দ্যাট, ওয়ার্ডস প্রকাশ করে যে বুঝেছে যে সাম পিপল মে থিঙ্ক, কেউ কিছু কিছু মানুষ ভাবে এরকমের যে রাইম এন্ড মিটার। রাইম এন্ড মিটার কি কেউ বলতে পারো? হোয়াট ইজ রাইম এন্ড মিটার? এগুলো আমি শিখাইছি, ফার্স্ট ইয়ারে শিখাইছি, সেকেন্ড ইয়ারে শিখাইছি। লেখো রাইম মানে ছন্দ, সবাই লেখো রাইম মানে ছন্দ। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো রাইম এন্ড মিটার কি। রাইম মানে ছন্দ। তোমাদের কবিতার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের যেই তালটার সাথে মিল থাকে, বা প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের যে তালের মিলটা থাকে, সেইটাকে বলা হয় রাইম, ঠিক আছে। সো রাইম মানে কি বলো মিথিলা? ছন্দ ভাইয়া। আচ্ছা, আর মিটার মানে বলো, কেউ বলতে পারবা মিটার কবিতায় আমরা কখন কাউন্ট করি? তোমরা অনেক জায়গায় পড়বা যে টেট্রামিটার, টেট্রামিটার, তারপর পেন্টামিটার, ঠিক আছে, দেখছো কখনো? লাইন গুলো ভাই। ইয়াস, লাইন গুলো। তার মানে একটা কবিতায় কখনো কখনো 4 লাইনে বিভক্ত থাকে, কখনো কখনো 5 লাইনে বিভক্ত থাকে, কখনো কখনো 6 লাইনে বিভক্ত থাকে। তো 4 লাইনে বিভক্ত থাকলে ওটাকে বলা হয় টেট্রামিটার, 5 লাইনে বিভক্ত থাকলে ওটাকে বলা হয় পেন্টামিটার, ঠিক আছে। সো এই যে এইখানেই আর কি ইয়াটা লাগছে। কিছু মানুষ মনে করে যে রাইম এন্ড মিটার পোয়েট্রি এবং প্রোজকে আলাদা করে, কারণ প্রোজে তো তোমার কোনো লাইনের কোনো গ্যাপ নাই, কোনো ইয়া নাই, তালের তাল নাই। সো প্রোজে তো কোনো এই জিনিসগুলোকে ভ্যারি করে না, বাট পোয়েট্রিতে তো এই জিনিসগুলো রয়েছে। সো এই জিনিসগুলো কি পোয়েট্রি এবং প্রোজকে আলাদা করে, ঠিক আছে। কিন্তু অর্জুন মনে করে কি যে এই যে এই রাইম এন্ড মিটার এগুলো হচ্ছে মানুষের রেগুলার এবং পোয়েট্রি এবং প্রোজের রেগুলার এন্ড ইউনিফর্ম। সো
পোয়েট্রি অ্যান্ড প্রোজে এইটা একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, সেই জন্যই করে। এবং তারা একটার আরেকটার কি পোশাক হিসাবে কাজ করে। সো তারা এমন না যে তারা আসলে দুইটাকে আলাদা করছে, বাট দুইটার কি ল্যাঙ্গুয়েজটাকে কানেক্ট করছে কি রাইম অ্যান্ড মিটার এবং লেগুলারিটিস অ্যান্ড ইউনিফর্মিটিস অ্যাপ্লাই করা হচ্ছে। ডিস্টিংশন ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান্ড বিটুইন। এবার কি বলছে যে তাদের মধ্যে ডিফারেন্ট কি রয়েছে, ডিফারেন্ট কিসের মধ্যে রয়েছে, কমন ল্যাঙ্গুয়েজের মধ্যে এবং পয়েটিক ডিকশন। তো এখন লিখো হোয়াট ইজ পয়েটিক ডিকশন। পয়েটিক ডিকশন কি লিখো। হোয়াট ইজ পয়েটিক ডিকশন? লিখছো রবিউল? লিখছো? জি ভাই। ইভান আছো? জি ভাই, আমি শুনতেছি বাজে। মিথিলা মিম লিখো। আচ্ছা তাহলে লিখো পয়েটিক ডিকশন কি। এখন লিখো পয়েটিক ডিকশন হচ্ছে, বাংলা লিখো, ইংলিশে লিখবা না কেউ। পয়েটিক ডিকশন হচ্ছে কবিতার ভাষা, ঠিক আছে? এক এক সময় রাইটাররা এক এক ভাষায় লিখে, সেই জন্য পয়েটিক ডিকশনটা কি হয়, ডিফারেন্ট হয়, বা পোয়েট্রির ভাষাটাকে বলা হয় পয়েটিক ডিকশন। এটা তো মানে কবির শব্দ চয়ন, কবির ইচ্ছা মতো শব্দ চয়ন। হ্যাঁ, কবি যেই শব্দগুলোকে সে রাখবে, যেই শব্দ দিয়ে সে তাল নির্ণয় করবে, সেগুলোকে বলা হয় পয়েটিক ডিকশন। এক এক কবিতায় এক এক রকমের শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি কিন্তু জিজ্ঞাসা করব, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব, কেউ বাংলা লিখে না রাখলে কিন্তু প্রবলেমে পড়বা। আমি বাংলাই বলতে বলবো, মিথিলা তুমি অ্যালার্ট থাকবা, তোমার বেশি বেশি জিজ্ঞাসা করব। ঠিক আছে? In the latter case, the reader is utterly the mercy of the poet, respecting what imagery or diction he may choose to connect with his passion. তার মানে কি, ইন দ্য লেটার কেস, ছোট অক্ষরে বলা যায় যে দ্য রিডার ইজ আটারলি, রিডার কি করে, আটারলি বর্ণনা করে, at mercy of the poet, respecting what imagery or diction he may choose to connect with the passion. রিডাররা কি এই বলতে পারে যে আসলে এই ইমেজারি বা ডিকশনটা আসলে রাইটারটা কিভাবে তার প্যাশনের সাথে কানেক্ট করেছে, যারা রিডাররাও বুঝতে পারে পোয়েট্রি পড়ে এইটার ডিকশনটা কিভাবে ইউজ করেছে, কিভাবে সে ইমাজারি ইউজ করেছে, কিভাবে সে বিভিন্ন ডিভাইস ইউজ করেছে, এগুলোর সাথে কি রিলেশন রয়েছে, এটা যেন রিডাররাও বুঝতে পারে, সেই রকম করে লিখতে হবে। ইন দ্য ফর্মার কেস, অন্যদিকে ফর্মার কেসে বলা যায় both poet and reader submit to a certain form and there is no interface. ঠিক আছে? আচ্ছা, তাহলে একদম ভেরি ফার্স্ট কোটেশনটা কি বলা হয়েছে, আমরা পোয়েট্রি এবং প্রোজের ডিফারেন্সটা দেখতে পাই, তারপর সেকেন্ডটাতে কি ডিকশনের তফাৎটা দেখতে পাই, ঠিক আছে? হুম, words also sees, আচ্ছা 3 নম্বরটা দেখতে পাচ্ছো, words also sees a great benefit in using rhyme and meter. দেখো রাইম এন্ড মিটার নিয়ে কিন্তু অনেক লেখা হয়েছে, ঠিক আছে? সো বেনিফিট ইন রাইম এন্ড মিটার, তো রাইম এন্ড মিটার কিন্তু আসলে কিন্তু একটা কবিতার জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে?
সো রাইম এন্ড মিটার থেকে কিন্তু তোমরা ভালো করে পড়ে যাইবা। এটা থেকে পয়েটিক ডিকশন আসলেও কিন্তু তোমাদের অনেকটা শর্ট নোটস আসে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পয়েটিক ডিকশন। পয়েটিক ডিকশনের মধ্যে এই জিনিসগুলোই লিখতে হয়, ঠিক আছে? Also sees a great benefit in using rhyme and meter. ওয়ার্ডসওয়ার্থ অনেক রাইম এন্ড মিটার ইউজ করার সেই বেনিফিট সে দেখতে পায়। পোয়েমস ক্যান এক্সাইট, পোয়েম প্রকাশ করতে পারে পেইনফুল ইমোশন। কি করতে পারে? পেইনফুল, তার একটা কষ্টের যে ইমোশন, অ্যান্ড দ্য প্রেজেন্স অফ সামথিং রেগুলার মে হেল্প সফটেন অ্যান্ড রেস্ট্রেইন দোজ পেইনফুল ইমোশনস। এবং সে পয়েট কি করতে পারে? রাইম এন্ড মিটারের মাধ্যমে তার একটা পেইনফুল ইমোশন এক্সপ্রেস করতে পারে, এবং দ্য প্রেজেন্স অফ সামথিং রেগুলার, এবং কিছু রেগুলার জিনিস, কিছু দৈনিক ব্যবহারিক যে জিনিস, মে হেল্প সফটেন অ্যান্ড রেস্ট্রেইন অফ সাম রেস্ট্রেইন দোজ পেইনফুল ইমোশন। এবং দৈনিক ব্যবহার্য কিছু সফটেন জিনিসগুলো সেই ইমোশন গুলোকে কি করতে পারে? হালকা করে দিতে পারে। বাই অ্যান ইন্টারটেক্সচার্স অফ অর্ডিনারি ফিলিং, এটাকে বলা হয় যে ইন্টারটেক্সচার অফ অর্ডিনারি ফিলিংস। দ্য পয়েট ক্যান ইউজ দিস অ্যাসোসিয়েশন টু হিজ অর হার অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাফেক্ট সার্টেন ইমোশন। পয়েট কি করতে পারে? এই অ্যাসোসিয়েশন, এই ফিলিংস এর প্রতি একটা একটা সংযুক্ততা, সেটা কি করতে পারে? তার শক্তি হিসাবে কাজে লাগাতে পারে। কারণ কি, যখন কবিরা বিভিন্ন পেইনফুল সিচুয়েশনে থাকে তখন কিন্তু তারা সেই জিনিসগুলোকে থট করতে পারে, সেইগুলো দিয়ে কি রাইটিং জেনারেট করতে পারে। আচ্ছা, কি বলছে দেখো আজকে তাহলে। ওরদত প্রসিডস টু explain the process of poetic creation. অনেক কঠিন লাগে মিথিলা? মোটামুটি ভাই, অনেকবার পড়া লাগবে, হ্যাঁ, মানে বুঝতে সময় লাগবে আর কি, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এগুলো তো তোমার নতুন পড়তেছো না, একটু কষ্ট হবে, বুঝছো? আর তোমরা যখন বাসায় এই এই জিনিসগুলো যদি আরো যদি মনে করো না পড়ো, পড়ানোর সাথে সাথে, তাহলে পারবা না, বুঝছো? এই জন্য আমি তোমাদেরকে এইটার জন্য বেশি প্রেশার দিচ্ছি। Versos proceeds to explain the process of poetic creation. সে এইখানে poetic creation মানে poetic যে সৃষ্টি, পোয়েট্রির যে সৃষ্টি, সেটাকে বলা হয় poetic creation। সেই poetic creation এর সে প্রসেস এক্সপ্লেইন করেছে। এবার পয়েটকে কি করা উচিত? তো পয়েট মাস্ট ফার্স্ট রিকল দেয়ার ইমোশন ইন ট্রাঙ্কুয়ালিটি। ট্রাঙ্কুয়ালিটি মানে কি? পয়েট অবশ্যই রিকল দেয়ার ইমোশন, তাদের ইমোশনকে পুনরায় কল করবে ট্রাঙ্কুয়ালিটি মানে প্রশান্তি, ঠিক আছে? প্রশান্তি হিসাবে। অ্যান্ড কন্টেমপ্লেট দোজ emotion in peace, and until they dissolve away a new kindred emotion comes into place. তার মানে পয়েট কি অবশ্যই তার ইমোশনকে সে ট্রাঙ্কুয়ালিটি বা একটা প্রশান্তি বলবে, কারণ সে এখান থেকে অনেক কিছু সে শিখবে এন্ড লিখবে। এন্ড কন্টেমপ্লেট, এবং সে কি করবে? ক্ষতিপূরণ দিবে দোজ ইমোশন ইন পিচ, এবং সেই ইমোশন গুলোকে তাকে কি একটা শান্তি হিসাবে ক্ষতিপূরণ দিবে। অ্যান্ড আনটিল দে ডিসলভ, যতক্ষণ না দে ডিসলভ অ্যাওয়ে, তাকে কি করছে? একটা প্রশান্তি দান করছে, তাকে একটা কোনো জিনিসকে সলভিং অ্যাওয়ে করছে, ঠিক আছে? অ্যান্ড এ নিউ কিন্ডার্ড ইমোশনস কামস ইনটু পিস, এবং যতক্ষণ না একটা নতুন ইমোশন তার মধ্যে ক্রিয়েট না করবে, এই ইমোশনটাকে ক্রিয়েট করাটাকেই বলা হয় পয়েটিক ক্রিয়েশন। তার মানে পোয়েট্রি কিন্তু শুধুমাত্র আমাদেরকে আমাদের ইমোশনটাকেই আমাদের ভিতরে যে কষ্ট সেটাই ভুলিয়ে দেয় না, পোয়েট্রি কিন্তু একটা নতুন একটা ইমোশন তৈরি করে দেয়, ঠিক আছে? যখন আমরা পোয়েট্রি পড়বো তখন আমরা পোয়েট্রি ইমাজিনেশন স্কিলে চলে যাব। আমরা ইমাজিন করতে চাইবো যে রাইটার একটা গ্রিন মিডোতে আছে, রাইটার সেই গ্রিন মিডোর সেই সিনারিও কল্পনা করছে, আমরাও কল্পনা করছি, ঠিক আছে? যখন এইটা আমরা ফিল করতে পারবো তখন আমরা পোয়েট্রিক ইমোশনে চলে যেতে পারবো।
Then the poet can begin the composition process and poet will feel pleasure. যখন poet কি করে, এটা যখন বর্ণনা করে তখন কি poet কি এটাতে অনেক আনন্দ হয়. The poet must always be careful and the readers of their poem will feel more pleasure than the deeper passion than that the poem addresses. The poet কি বলছে, the poet always কি তার সচেতন থাকে যে তার রিডাররা তাদের এই পোয়েট্রি পড়ে ফিলিংস পাচ্ছে কিনা বা প্লেজার পাচ্ছে কিনা, আহ, এবং তাদের মধ্যে যে একটা প্যাশন জাগ্রত হচ্ছে কিনা, যেটা কবিতায় মূল লক্ষ্য. পিপলদের প্রবণতা থাকে টু রিড পোয়েট্রি অ্যান্ড নট প্রোজ. পোয়েট্রি পড়ার একটা প্রবণতা থাকে, প্রোজ পড়ার অতটা প্রবণতা থাকে না. অ্যান্ড ওভার এগেইন বিকজ অফ দিস প্লেজার. এবং এই পোয়েট্রিক ক্রিয়েশনের জন্য পিপলরা কি করে, পোয়েট্রি পড়ার একটা ইচ্ছা দেখা দেয়. Wordsworth cites Alexander Pope as an example of a poet. আলেকজান্ডার পোপকে একজন এক্সাম্পল হিসাবে ধরে নিয়েছে, who produced pleasurable poems from the plainest common sense. যে কিনা অনেক বেশি স্বস্তিদায়ক কবিতা তৈরি করেছে এবং অনেক কমন সেন্স থেকে পোয়েট্রি লিখেছে. Poetry can be a vehicle to convey truth in a pleasurable way. It's a very important line. এটা কিন্তু তোমরা রাইটিং এ লিখবা যে পোয়েট্রি কি হইতে পারে, একটা যানবাহন হইতে পারে to convey truth in a pleasurable way. ইভান বাসায় গেছো? ভাইয়া এখনো আমি তাঁতীবাজার আছি। তুমি তো এখান থেকে মেট্রো দিয়ে মতিঝিল গেলেই হয় ফার্মগেট থেকে. হ্যাঁ, যাওয়া যায়। বাসে আজকে খালি দেখছিলাম, তা অনেক জ্যাম। উম, আমি গতকালকে নগর ভবন গেছিলাম, তো আমি ওই মতিঝিল থেকে পল্টন নামছি, এখান থেকে কারমাথা থেকে পল্টন নামছি, পল্টন নেমে আমি 5-7 মিনিট হেঁটে আবার নগর ভবন গেছি. নগর ভবন আসছিলেন, কতক্ষণ ছিলেন? নগর ভবন আমার একটা মিটিং ছিল, তো এইখানে গেছিলাম, তো বেশি সময় ছিলাম না. কাছে, হ্যাঁ, নগর ভবন তো কাছে, বললেই আসতে পারতাম। ও, আচ্ছা. Wordsworth addresses possible faults of his ballads. ওয়ার্ডসওয়ার্থ কি করেছে, আর কি যেই পসিবল ফল্ট একটা তার এই ভুলের মধ্যে, এই ব্যালাডের মধ্যে যেই ভুলগুলো থাকতে পারে, এতক্ষণ তো প্রশংসা করেছে, এখন সেই ভুলগুলো নিয়ে সে ডিসকাস করছে. দেখো কি বলতেছে একদম ভেরি বিগিনিং এ, হি মে হ্যাভ রিটেন অন অ্যান আনঅর্থি সাবজেক্ট. সে হয়তো লিখে থাকতে পারে আনঅর্থি. আনঅর্থি মানে কি, যেটা ওর্থ করে না, ঠিক আছে, যেটার কোনো সামর্থ্য না থাকতে পারে বা একটা মূল্যহীন সাবজেক্ট সে লিখতে পারে. হি মে হ্যাভ মেড আরবিটারি কানেকশন বিটুইন. সে উল্টাপাল্টা কানেকশন তৈরি করতে পারে বিটুইন থিংস দ্যাট নো ওয়ান উড আন্ডারস্ট্যান্ড এক্সেপ্ট হিমসেলফ. এমন জিনিসের সাথে সে কানেকশন করতে পারে যেটা সে কেউ বুঝবে না ওর্জো ছাড়া. হি ইজ নট শিওর ইয়েট. সে এটা নিশ্চিত না যে which of expression are faulty. কোন এক্সপ্রেশন যে ভুল হইতে পারে সেটাও সে নিশ্চিত না. Thus he refrains from correcting anything. এই জন্য সে কি পুনরায় পরিশুদ্ধ করেছে from correcting anything. কোনো কিছু কারেক্টিং করা থেকে সে পুনরায় নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে. Wordsworth believes that a poet who corrects his own work too often could easily lose his or her confidence. Wordsworth মনে করে যে যেই পোয়েটটা আসলে মনে করে যে এই লিখেছি, এটা থেকে এটা একটু কারেক্ট করা যায় কিনা, সে কি করবে, সে তার কনফিডেন্স হারিয়ে ফেলবে. সেই জন্য কিন্তু সে কারেক্টিং থেকে সে বিরত রেখেছে. Furthermore, আরো বলা যায় ভাইয়া, যে, হ্যাঁ বলো. ওই লাইনটা আরেকবার একটু বলেন, যেটা কোনটা? মাত্র বললেন.
পড়লেন মাত্র শেষ করলেন যে এটা Wordsworth believes that a poet who corrects his own work, যে এই poet যে poet তার নিজের লেখালেখি খুব বেশি কারেক্ট করে টু অফেন, মানে কি প্রায় কি কারেক্ট করে, ঠিক আছে, টু অফেন তার লেখালেখি কারেক্ট করে, সে কি করে and could easily lose his, সে খুব সাধারণত খুব তাড়াতাড়ি কি lose his or her confidence, তার কি কনফিডেন্সটা হারিয়ে ফেলে। মানে যে কবি ধরো মনে করে একটু লিখেছে, লেখার পরে বললো যে না এটা তো একটু কারেকশন করা দরকার, না ওই জায়গাটা একটু কারেকশন করা দরকার, সো এরকম যারা করে তারা কিন্তু নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে, যেটা ওয়ার্ডসওয়ার্থ করেন না। Furthermore, the imperfect reader, যারা imperfect মানে রিডার হিসাবে পারফেক্ট না, may also perceive certain poems as faulty when they are actually fine, তারা কি অনেক সময় কি বোঝে যে সার্টেন poems as faulty, কিছু পোয়েমকে আগেই ধরে নেয় যে তারা এগুলো ভুল রয়েছে, when they are actually fine, যখন তারা actually fine করে বা করে কবিতাটা পড়ার চেষ্টা করে, তখন সে আগেই ধরে নেয় যে এই কবিতাটার মধ্যে ভুল আছে। ওকে, এবার আসো there is one false. There is one false that Wordsworth assures readers that they will never find in his poetry the fault of writing about a trivializing poetry. ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে যে তার রিডারদেরকে তারা কখনোই এই পোয়েট্রি খুঁজে পাবে না যে দ্য ফল্ট অফ রাইটিং অ্যাবাউট এ ট্রাইভালাইজিং পোয়েট্রি, মানে একটা ক্ষুদ্র পোয়েট্রি হিসাবে বা এরকম হিসাবে যে একটা ভুল প্রমাণ করতে পারবে, এটা কখনোই পারবে না। লাইক ওয়ার্ডসওয়ার্থের পয়েম গুলো অনেক বড় বড় ছিল, সো তার পয়েম গুলোকে যে ছোট আকারে যে বিশ্লেষণ করে যে ভুল দেখাবে সেটা কি প্রমাণ করতে পারবে না। Samuel Johnson's poem I Put My Hat Upon My Head, lampooning the basic ballad meter, সেটা কি the basic যে ballad meter আছে সেটা হারিয়েছে, exemplifies this fault, এই ফল্ট হিসাবে তুলনা করা যায়। তার মানে ওয়ার্ডসওয়ার্থ ফার্স্টে বলেছে যে তার রাইটিং এ স্যামুয়েল জনসনের পোয়েমের মতো কখনোই ভুল পাবে না, যে ভুলটা হচ্ছে কি পোয়েট্রিটাকে অনেক বেশি ক্ষুদ্র করে ফেলা। Wordsworth terms his lampoon a mode of false criticism. Ballad meter is intended to be simple. Okay, আচ্ছা এটার বাকিটুকু পড়া লাগবে না। কতখানি কমায় দিলাম তোমাদের। Wordsworth asks readers to form their own feelings and opinion. ওয়ার্ডসওয়ার্থ রিডারকে আস্ক করেছে যে তাদের ওন ফিলিং এবং অপিনিয়ন কি করতে, ফর্ম করতে বা দিতে, and not go by what others thinks, এবং এইরকম এটা নিয়ে ভাবা উচিত না বা এটাতে যাওয়া উচিত না যে অন্যরা কি ভাবছে। when judging his poetry, যখন তার কবিতা জাজ করবে, তার মানে রিডাররা যখন তার কবিতা অ্যানালাইসিস করবে, ঠিক আছে, ইভালুয়েশন করবে, তখন যেন তারা অন্যরা কি বলছে, অন্যরা কি ভাবছে সেটা না ভেবে তারা তাদের নিজের ফিলিংস এবং অপিনিয়ন্সটাকে প্রায়োরিটি দেয়। Wordsworth also tells readers that if they thought one poem was good and others were bad, they should go back and revise those they thought were bad. তার মানে আমরা অনেক সময় একটা কবিতা পড়ে জাজ করি, যে কম্পেয়ার করি যে আসলে ওয়ার্ডসওয়ার্থের ওই কবিতাটা বেশি ভালো, এরকম কিন্তু আমাদের পছন্দ থাকে যে না ওই কবিতাটা ভালো, ওই মুভিটা ভালো, ওই নাটকটা ভালো। তো ওয়ার্ডসওয়ার্থ বলেছে তার কবিতার মধ্যে যদি এরকম কোনো মিস্টেক পাও যে তোমরা যে এরকম তার ওই কবিতাটা ভালো, ওই কবিতাটা ভালো হয় নাই, সো তুমি ওই যে ভালো হয় না কবিতাটা আবার যদি পড়ো তোমার ওই কবিতাটাও আবার ভালো লাগবে। রিডিং এন্ড জাজিং পোয়েট্রি ইজ অ্যান অ্যাকুরেট ট্যালেন্ট। রিডিং এবং পাশাপাশি কবিতাটাকে জাজিং করা, কবিতাটাকে বিচার করা, এটা কি একটা
ট্যালেন্ট হিসেবে আখ্যায়িত করেছে। অ্যান্ড রিভিউ উড অনলি বি জাস্ট টু দ্য পয়েন্ট, এবং রিভিউটা কি শুধুমাত্র পয়েন্টের জন্যই করে থাকা উচিত। Orzo doesn't want readers to make quick judgment about his poetry as such judgments are often wrong. ওয়ার্ডসো এইরকম জাজমেন্ট করতে নিষেধ করেছে যে এই জাজমেন্টটা তারা খুব কুইকলি করে থাকে, যে জাজমেন্ট গুলো কি হয়, রং হয়, ঠিক আছে। কারণ আমরা যদি তাড়াহুড়া করে কোনো জাজমেন্ট করি তাহলে কি ওই জাজমেন্ট গুলো রং হওয়ার চান্স বেশি থাকবে। ক্লিয়ার? Orzo declares that Orzo এখন ডিক্লার্স করছে যে there is nothing more he can do, but the reader okay, Orzo declares that there is nothing more he can do. ওয়ার্ডসো ডিক্লেয়ার করতেছে এখানে এমন কিছু নাই যে যেখানে সে এই জিনিসটা করতে পারে, and let the reader read his ballad, এবং তার রিডারদেরকে এই ব্যালাডটা কি করতে পারে, রিড করাইতে পারে বা পড়াইতে পারে, and experience the pleasure they offer first hand, এবং এমন কোনো প্লেজার সে দিতে পারবে না, সরি, এবং তারপরে তোমাদের জন্য কি আরাম না, ক্লাস বন্ধ দিয়ে দিল? আরাম আর কি ভাই, খুলেই করেন পরীক্ষা দাও। না খুললেই ভালো, শুধু পরীক্ষা দিয়ে আসতে পারলেই হয়। পরীক্ষা দিলে তো ভালো, পরীক্ষা দিলে এত সময় ক্লাস করা লাগে না, খালি পরীক্ষা দাও আর চলে আসো। হুম, আমার ক্লাস করতে বিরক্ত লাগতো কিন্তু পরীক্ষা দিতে বিরক্ত লাগতো না।
ছোটবেলার থেকেই ভাইয়া ক্লাস করি নাই, ফাঁকি পাচ্ছিলাম। ইয়া মিম, মিথিলা, তোমাদের দেখো তো তোমাদের তোমাদের গ্রুপে তোমাদের থার্ড ইয়ারে কেউ জয়েন করবে কিনা? এখন হ্যাঁ, ঠিক আছে। আজকে তো প্রায় শেষ হয়ে গেছে ভাই, নেক্সট দিনের দিন। আজকে আজকে না, নেক্সট মান্থ থেকে। ও বলি ভাই, বলি না তা না, ওই যে বললাম না যে তারা অনেক ভালো পারে, তারা পড়তে চায় না, তারা বাসায় পড়েই অনেক ভালো ভালো রেজাল্ট করে। বললে বলে দেখি দেখবানে, দেখি হ্যান ত্যান এই সেই। আবার ওই যে বললাম না, অনেকে ওই যে শাহরিয়ার ভাইয়ের কাছে পড়ে তো। ওকে ওকে। আবার ওই যে ইয়া স্যারের কাছেও পড়তো, ওদের কলেজে পুরঞ্জয় স্যারের কাছে মনে হয়। পুরঞ্জন স্যার তো রিটায়ার্ড, এবছর শুরু করছে নাকি পুরঞ্জন জানি স্যার তো না। রিটায়ার্ড এবছর করছে। হ্যাঁ, এবছরে শুরু করছে নাকি জানি না, গত বছর তো করছিল। পুরঞ্জন স্যার লোক অনেক ভালো, অনেক ভালো। কয়দিন আগেও আমি পুরঞ্জন স্যারের একটা শেয়ার করছি আর কি। স্যার হিন্দু হইলো, স্যার আর কি মুসলিমদের প্রতি অনেক সম্মান আছে স্যারের। আচ্ছা, তোমাদের এমনি যা যা লিঙ্গুইস্টিক্স পড়াইছি, আজকে এটা পড়লে ওয়ার্ডস শেষ হবে। আর হইলো তোমাদের এটা ব্রড কোশ্চেনও দিব করাবো নেক্সট ক্লাস থেকে। সো এটা পড়লে তোমাদের দেখা যায় 50% লিঙ্গুইস্টিক্স এবং ক্রিটিসিজম শেষ হয়ে যাবে। আর লিঙ্গুইস্টিক্স এর নেক্সট ক্লাস আমি খুব সহজ একটা টপিক পড়াবো, এক টপিকে একটা ক্লাস শেষ করবো, এক ক্লাসে একটা টপিক শেষ করব, ঠিক আছে? মরফোলজি পড়াবো, মরফোলজি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই যে আজকে যেটা পড়াইলেন, এটা এখান থেকে ব্রড কোশ্চেন আসবে না? এখান থেকে বেশ কয়েকটা ব্রড কোশ্চেন আসবে এবং এখান থেকে এই বছর মাস্ট আসবে একটা কিংবা দুইটা। এটা অনেক বোরিং একটা টপিক ভাই। ইয়া লিঙ্গুইস্টিক তো তাও এটা ওইটা, কিন্তু এইটা যেটা পড়াচ্ছেন, মানে চাইলেও মনোযোগ দিয়েও মনে হচ্ছে দিতে পারতেছি না, ব্রেনের উপর দিয়ে যাইতেছে এমন লাগছে। ব্রেনের উপর দিয়ে যাবে না যদি তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফটাকে একটা নাম দিয়ে পড়ো, ঠিক আছে? একদম ভেরি বিগিনিং এ রাইটার করেছে যে তার রাইটিং এর আর কি এটা কেন লিখছে সেটা সে রিডারকে এক্সপ্লেন করছে। তারপর তার আর তার বন্ধু এসটি কলরিজের কথা বলছে। দেখছো, আমি কিন্তু মনে রাখতে পারতেছি, আমি কিন্তু এটা পড়ছি অনেক আগে, ঠিক আছে? তারপর কি? ভাইয়া আমি একটু জানতে চাই, হ্যাঁ, কি সেটা জানতে? হলো অর্জদের সাথে আর এসটি কলিসের সাথে কি কোনো দ্বন্দ্ব ছিল কোনো বিষয় নিয়ে? রাইটার তাদের মধ্যে বন্ধু হবে, তাদের মধ্যে শত্রু হবে, এটাই স্বাভাবিক। দ্বন্দ্ব হয়েছিল, এটাই তো ক্রিটিসিজম। দ্বন্দ্বটা হয়েছিল পোয়েটিক এইসব ডিকশন নিয়ে, ঠিক আছে? ওই যে বললাম না, লফটি ল্যাঙ্গুয়েজ আর হলো পিজেন্টারি ল্যাঙ্গুয়েজ। ওর পিজেন্টারি ল্যাঙ্গুয়েজকে ফেভার করতো আর কলরিজ ফেভার করতো লফটি ল্যাঙ্গুয়েজকে, ঠিক আছে? এটা তোমরা যখন বায়োগ্রাফি লিটারেরিয়া পড়বা তখন এটা পুরোপুরি জানবা যে ওইখানে প্রশ্নই আছে কিভাবে আর কি কোলরিজ ওরজোদকে ওরজোদের। খালি আমাগো বাসা হ্যাঁ ওপার হ্যাঁ উপস্থিত দে আমি অর্ডার হ্যালো, আমি আরে অর্ডার করতে সবাই মিউট কর, কার্ড কিছু আছে শোনা যায় না। আচ্ছা, ওইখানে দেখবা যে ওরজোদ ডিরেক্টলি আর কি বলতেছে যে কোলরিজ ডিরেক্টলি বলতেছে যে ওরজোদের যে জিনিস নিয়ে সে অবজেকশন করেছে, সেই অবজেকশন জিনিসগুলোকে সে তোমাকে লিখতে বলবে যে কোলরিজ ওরজোদে কি কি জিনিস অবজেক্ট করেছে। প্রথমত ল্যাঙ্গুয়েজ এন্ড মিটার, দ্বিতীয়ত হলো ওর ল্যাঙ্গুয়েজটাকে, ঠিক আছে, তারপর হলো রাইটিং ক্রাইটেরিয়াকে। সো এই জিনিসগুলোকে সে ক্রিটিসাইজ করেছে, ঠিক আছে, অবজেকশন করেছে। এই জিনিসগুলো নিয়ে লিখতে বলবে বায়োগ্রাফি লিটারেতে আবার আরেকটা জিনিস আছে, ফেন্সি অ্যান্ড ইমাজিনেশন। ফেন্সি এবং ইমাজিনেশন নিয়ে ওর কোলরিজের মতামত, ঠিক আছে? সো
এখান থেকে তোমার যে প্রশ্ন যেটা আসতে পারে সেটা প্রশ্নগুলো আমি নেক্সট ক্লাসে বলে দিব। ঠিক আছে, প্রিফেস টু লিরিক্যাল ব্লাডের ট্রাঙ্ক কোয়ালিটি আসতে পারে, তারপর ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারে, মিটার নিয়ে আসতে পারে, পোয়েটিক ডিকশন নিয়ে প্রশ্ন করতে পারে। সো তোমাদের যদি এইটা ভালো করে জানা থাকে, এইটা তোমরা জাস্ট এইখানে তোমরা অ্যাকচুয়ালি তোমরা যেটা করো আমি জানি, তোমরা ডিরেক্টলি মুখস্থ করো। আসলে ডিরেক্টলি মুখস্থ তোমাকে কোনো সময় তোমাকে একটা ভালো ফেভার দিবে না। ঠিক আছে, তুমি এখানে পড়লা, পড়ে বুঝলা যে ভাইয়া এখানে ফার্স্টে তা বলেছে যে অর্জত আর কলরিজের একটা সম্পর্ক ছিল এবং তারা এখানে লিরিক্যাল ব্যালাড তৈরি করেছে এবং এটাতে সাকসেসফুল হয়েছে। তারপর কি বলেছে, কলরিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছে, ল্যাঙ্গুয়েজ কাদের কথা নিয়ে কথা হবে এবং পোয়েট্রিটাকে এই রাইটিং এর পারপাসটা কি, প্রিন্সিপাল পারপাস নিয়ে বলেছে। প্রিন্সিপাল পারপাস হচ্ছে মানুষের লাইফটাকে ফুটিয়ে তোলা, লাইফের জীবনটাকে ফুটিয়ে তোলা, এইগুলো নিয়ে কথা বলেছে। সো এই জিনিসগুলোকে তোমরা মনে রাখতে পারো তাহলে এনাফ, তাহলে তোমরা দেখা যায় এটার অ্যান্সার গুলোও পড়ে মনে রাখতে পারবা। মুখস্থ ভাই করে আমার মনে হয় যে প্যারাগ্রাফ আকারে মনে রাখাটা ভালো, মানে মুখস্থ করা আছে যে একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড হ্যাঁ, মুখস্থ করে আসলে আমি যতদূর বুঝি ওরা লিখতে পারে কেমনি জানি মুখস্থ করে, কিন্তু আমি মুখস্থ করে কেন লিখতে পারি না, না মুখস্থ মুখস্থ জিনিসটা কেন আমার হয় করবা, না। মুখস্থ করবা না, আমি তো তোমাকে বললাম ওই যে যখন তুমি মিটার পড়বা, ঠিক আছে, স্টাইল এন্ড মিটার, রাইম এন্ড মিটার, তখন কিন্তু তোমার একটা ইয়েই থাকবে যে আমি এখন রাইম এন্ড মিটার পড়তেছি। ঠিক আছে, তো এখানে আমার রাইম এন্ড মিটার নিয়ে কথা বলা থাকবে। সো রাইম এন্ড মিটার কিরকম হবে, পোয়েট্রি এবং প্রোজ এর মধ্যে রাইম এন্ড মিটারের কি ডিফারেন্স থাকবে, সো এই ডিফারেন্সটার মধ্যে এটার মধ্যে মধ্যে কার কোনটা ফেভার বেশি দেয়, সেই জিনিসগুলো নিয়ে তুমি কথা বলবা। তো এগুলো তো নিজের মতো করে লিখলেও হয়, মানে তাদের কথাগুলো অফকোর্স নিজে তুমি যতটুকু কোনো বুঝি। সময় তোমাকে লিটারেচার এটা বলে না যে তুমি মুখস্থ লিখবা, সেটাকে তোমার টিচাররা আরো বেশি ডিসলাইক করে। তুমি যখন নিজের থেকে লিখবা, সেটা যদি তোমার লেখাটা যদি মেইন রাইটিং এর থেকে যদি খারাপও হয় তাহলেও কিন্তু সেটা বেশি প্রেফারেবল। বুঝছো, ধরো তুমি একটা গাইড থেকে একটা প্রশ্ন পড়লা, পড়ে নিজের মতো লিখলা, সেই গাইডের থেকে যদি তোমার লেখাটা খারাপও হয়, সেটা টিচারের কাছে নিউ এবং সে সেটাকে প্রেফার করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে ফাইনালি কি বলছে অর্জুন, যে দেয়ার ইজ নাথিং, অর্জুন ডিক্লেয়ার্স দ্যাট দেয়ার ইজ নাথিং মোর হি ক্যান ডু, সে এর থেকে বেশি কোনো কিছু করতে পারবে না, বাট লেট দ্য রিডার রিড হিজ ব্যালাডস অ্যান্ড এক্সপিরিয়েন্স দিস দ্য প্লেজার অফেন ফার্স্ট হ্যান্ড। অর্জুনের কাছে রিডাররা ব্ল্যাড পড়বে এবং এখান থেকে একটা প্লেজার তুলে নেবে, এটাই তার কাছে ফার্স্ট প্রায়োরিটি। He realized that asking reader to try experimental ballads means that they must give up of what they ordinarily enjoy. তো সে বলছে যে সে এটা বুঝতে পারছে যে রিডারদেরকে জিজ্ঞাসা করা টু ট্রাই দিস এক্সপেরিমেন্টাল ব্লাডস মিনস, এই এক্সপেরিমেন্টাল ব্লাড কি এটা ট্রাই করা, দে মাস্ট গিভ আপ মাচ অফ হোয়াট অর্ডিনারি দে অর্ডিনারি এনজয়, যে রিডাররা সেটা তারা সাধারণগতভাবে যেভাবে পোয়েট্রিটাকে এনজয় করতো সেইটা থেকে বেরিয়ে এসে এই বেলারটাকে এনজয় করছে। Also wants to show that this poetry is better and offer pleasure, এই পোয়েট্রিটা কি অনেক বেশি ভালো এবং কি অনেক বেশি আনন্দ প্রদান করে। অফ এ পিওর অফ এ পিওরার মোর লাস্টিং মোর ইকুইজিট নেচার, যেখানে কি অনেক বেশি নেচার সংযুক্ত রয়েছে এবং একটা পিওর একটা ফেভার দেবে। ঠিক আছে, ইট ইজ নট হিজ ইন্টেনশন টু ডিনাউন্স দ্য ফর্মস অফ পোয়েট্রি, এটা তার কোনো ইন্টেনশন ছিল না যে পোয়েট্রির ফর্মটাকে নষ্ট করে ফেলা। ঠিক আছে, ওয়ান্টস টু শো দ্যাট হিজ পোয়েট্রি ইজ rather Wordsworth wishes to promote a new genre of poetry, পোয়েট্রির একটা নতুন শাখা সে কি করেছে, প্রমোট করেছে। and he feels, সে অনুভব করে, he feels will help, সে যেটা ফিল করে সেটা তাকে হেল্প করবে, keep human all right. He
awaits to hear from reader whether they think he has achieved his purpose or whether the purpose was worth achieving। আর কি তার যে পারপোজ লেখার এটা কি ঠিক ছিল কিনা, এটা কি ওর্থ ছিল কিনা, সে সেটা শোনার জন্য অধীর 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 অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, তো এই ছিল অ্যাকচুয়ালি রাইটিংটা একদম শুরু থেকে পড়বা এবং এখান থেকে যে জিনিসগুলো মুখস্থ একদমই করবা না, মেইন থিম গুলো বুঝবা, বুঝে আমি নেক্সট ক্লাসে তোমাদের এখান থেকে বিভিন্ন কোশ্চেন করব। আমি আবারও বলি নেক্সট ক্লাসে নেক্সট উইকে নিব না, নেক্সট উইকে আমি ক্লাসিক্স ইন ট্রান্সলেশনের 2টা ক্লাস নিব আর ইয়াটা নিব, কি বলে, লিঙ্গুইস্টিক্স চলবে। ঠিক আছে, এর পরবর্তী সপ্তাহে যে ক্লাসগুলো নিব, সরি নেক্সট সপ্তাহে তো মনে হয় এটা পাবা, আজকে সোমবার না, তাহলে রবি, সরি শনি আর সোম, গতকালকে তো শনিবারে ক্লাস ছিল, শনি আর সোম যদি আমি এটা পড়াই তাহলে এই সপ্তাহে আর একটা ক্লাস পাবা, সেটা হচ্ছে বুধবারে। তাহলে বুধবারে তোমাদের লিঙ্গুইস্টিক্স ক্লাস না? হ্যাঁ বুধবার তো মনে হয় জি তোমার, ভাই। হ্যাঁ লিঙ্গুইস্টিক্স ক্লাস তাহলে বুধবারে চলবে। নেক্সট শনি এবং সোমবারে তোমাদেরকে ইয়া পড়াবো, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন পড়াবো, ঠিক আছে। এবং নেক্সট বুধবারে আবার লিঙ্গুইস্টিক্স, তারপরে শনিবার তোমাদেরকে এটার কোশ্চেন এন্ড অ্যান্সার পড়াবো, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আজকে যতটুকু পড়াইছেন না, হ্যাঁ এটা সামারিটা আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা, আমার সামার এটা একটু বলছি, মনে ওকে 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 বলবো। তো তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই এইটার তোমরা A to Z, আমি অনেক একটা লম্বা সময় দিয়েছি, বাট তোমরা এটা আজকেও পড়বা, নেক্সট ক্লাস আমি নেওয়ার আগেও এটা পড়তে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করব, মিথিলাকে বেশি জিজ্ঞাসা করব। জি ভাইয়া। ওকে, সো আজকের যে প্রথম ফার্স্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি যে পোজ এন্ড পোয়েট্রির মধ্যে আসলে কি কোনো ইয়া আছে কিনা, ডিফারেন্স আছে কিনা, সে সেটা জাস্টিফাই করে দেখাইছে যে এটা আসলে একটা আরেকটার পোশাকের মতো, রেগুলারিটিস এন্ড ইউনিফর্মস এর মতো, এছাড়া কিছু না, এটা কি একই বডি দুইটা অর্গানের মতো। তারপর বলছে যে রাইম এন্ড মিটার ছাড়া কোনো একটা পোয়েট্রি হইতে পারে না। এই অনেকে মনে করে রাইম এন্ড মিটার কি করে, পোয়েট্রি এবং প্রোজকে আলাদা করে, আসলে রাইম এন্ড মিটার কি পোয়েট্রি এবং প্রোজকে আরো ক্লোজ করে, ঠিক আছে, এবং পোয়েট্রি এন্ড প্রোজকে আর অনেক বেশি ক্লোজার হয় রাইম এন্ড মিটারের মাধ্যমে। তারপরে কি রাইম এন্ড মিটারের কি বেনিফিট রয়েছে, রাইম এন্ড মিটার একটা রাইটারকে অরিজিনাল ইমোশন এন্ড ফিলিংসটাকে বুঝতে সাহায্য করে এবং এই অরিজিনাল ইমোশন এন্ড ফিলিংসটা তার তার অন্যান্য ইমোশন এন্ড ফিলিংস গুলোকে থেকে ক্যাপচার করে দেয়। সো তার মধ্যে যদি পেইনফুল ইমোশন থাকে, সেই ইমোশনটা থেকে সে বেরিয়ে এসে অরিজিনাল একটা ইমোশন লাভ করে এবং পয়েটিক একটা ইমোশনে সে ডুব দিতে পারে। তারপরে আসো সে বলছে যে পয়েটিক ক্রিয়েশন, একটা পোয়েট্রি হবে, পোয়েট্রিতে নতুন কিছু ক্রিয়েশন হবে না, এটা সে ভাবতেই পারে না। সো সে এই ইমোশনটাকে একটা পরিতৃপ্তির নাম দিয়েছে, সেটাকে বলা হয় ট্রাঙ্কুয়ালিটি। এন্ড এই ট্রাঙ্কুয়ালিটি একটা রাইটার তখনই অ্যাচিভ করতে পারবে যখন সে নতুন ধরনের কিছু তৈরি করতে পারবে। এবং সে বলেছে যে ইমোশন যখন সে এই পোয়েট্রি করে মানুষের ইমোশনটাকে রিপ্লেস করে, মানুষ যেইটা ফিলিংস করে সেটা থেকে বেরিয়ে এসে নতুন একটা ফিলিংস সে লাভ করে হচ্ছে এই কিন্ডার্ড ইমোশন, এবং সেই ইমোশনটাকে বলা হয় কিন্ডার্ড ইমোশন। এবং সেই পোয়েট্রি কি একটা কম্পোজিশন প্রসেসের মধ্যে দিয়ে একটা রাইটার যাবে, একটা পোয়েটের কি রকমের করা উচিত, কিরকম রাইটিং লেখা উচিত, যে রাইটিংটাতে কিভাবে সে রিডারদের আকর্ষণ করবে সেগুলো থাকা উচিত, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে যে মানুষের সাধারণত কি রকমের ইচ্ছা থাকে, তাদের অবশ্যই পোয়েট্রিটাকে বেশি প্রায়োরিটি দেয়, প্রোজটাকে আসলে অতটা মূল্যায়ন করে না, কারণ পোয়েট্রি কি প্লেজার সার্ভ করে, ঠিক আছে। এখানে সে সুন্দর একটা কথা বলছে, পোয়েট্রি ক্যান বি এ ভেহিকল, পোয়েট্রি একটা যানবাহন হইতে পারে, টু কনভে ট্রুথ, সত্যি প্রকাশের একটা যানবাহন, ঠিক আছে, ইন এ প্লেজারেবল ওয়ে, একটা সুন্দর ওয়েতে সত্যি প্রকাশের যানবাহন হিসেবে পোয়েট্রি কাজ করে। তারপর সে এখানে ফল্ট নিয়ে কথা বলছে, সে পোয়েট্রি তার রাইটিং এ বিভিন্ন ফল্ট থাকতে পারে, সেই ফল্ট গুলো নিয়ে কথা বলছে, এগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে পড়লে, ঠিক আছে। সো আর কোনো প্রবলেম আছে মিথিলা?
না ভাই আপাতত না, আবার যদি মানে পড়তে বসলে প্রবলেম থাকলে পরে জানাবো। ওকে ওকে, সবাই অবশ্যই এটা পড়ে ফেলবা, প্রিফেস্টোরিক্যাল ব্যালাডটা খুব ইম্পর্টেন্ট তোমার যে জানার জন্য, বায়োগ্রাফি লিটারেচার বোঝার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আবার বুধবার দেখা হবে। আল্লাহ হাফেজ।